হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি তৌহিদুর রহমান চয়ন, এডুকেশনাল কনসালট্যান্ট ফ্রম ডেজি এডু প্রো বাংলাদেশ। আজকে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিগত দিনগুলোর মতো আজকে নতুন একটি টপিক নিয়ে এসেছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফিজিক্যাল এক্সামিনেশন ফর্মটা আসলে কি। হ্যাঁ, ফিজিক্যাল এক্সামিনেশন ফর্ম যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটি ডকুমেন্টস, যেটা বিদেশে উচ্চশিক্ষায় যেতে লাগে, যে কোনো দেশের জন্যই এটা প্রয়োজন। আমরা যেহেতু ডিজিডু প্রো বাংলাদেশ, আমরা চীনে স্কলারশিপ এবং চীনে বিদেশে উচ্চশিক্ষায় যেতে আগ্রহী যেসব স্টুডেন্ট যাদেরকে নিয়ে আমরা কাজ করি, সো আমাদের কাজটা মেইনলি চায়না বেস। আর আজকে সে অনুযায়ী আমি আপনাদেরকে বলছি ফিজিক্যাল এক্সামিনেশন ফর্মটা আসলে হচ্ছে চায়না গভর্নমেন্ট অ্যাপ্রুভড মেডিকেল ফিটনেস রিপোর্ট। এটা একটা স্টুডেন্টের চায়না গভর্নমেন্ট অনুযায়ী অ্যাপ্রুভড আর কি, চায়না গভর্নমেন্ট অ্যাপ্রুভ করে এরকম মেডিকেল ফিটনেস রিপোর্ট। এটাই মূলত হচ্ছে ফিজিক্যাল এক্সামিনেশন রিপোর্ট। ফিজিক্যাল এক্সামিনেশন রিপোর্ট মূলত দেখে ইউনিভার্সিটি এবং এমবাসি। আর এটা দেখে এজন্যই যে স্টুডেন্ট ফিজিক্যালি ফিট আছে কিনা এবং লং টার্ম স্টাডি করার জন্য এলিজেবল আছে কিনা, যার কারণেই ফিজিক্যাল রিপোর্টটা আর কি ইউনিভার্সিটি এবং এমবাসি চেক করে। দেন এটা ছাড়াও আর কি ফিজিক্যাল এক্সামিনেশন লেটারটা যদি আপনার না থাকে, তাহলে আপনার অফার লেটার ইনকমপ্লিট থাকে, ভিসা প্রসেসিং ডিলে হয়ে যায়, রিস্কি হয়ে যায়। সুতরাং বুঝতে পারছেন যে আসলে ফিজিক্যাল এক্সামিনেশন রিপোর্টটা আসলে কতটা ইম্পর্টেন্ট। এখন আমরা জানা যাক যে ফিজিক্যাল এক্সামিনেশন ফর্মে আসলে কি কি থাকে, বা মূলত কি কি রিপোর্টগুলো থাকতে হয়, কি কি টেস্টের ফলাফলটা থাকতে হয়, আমরা সেগুলো নিয়ে আপনাকে জানিয়ে রাখছি। আপনাদেরকে আর কি আমি জানিয়ে দিই বিষয়টা। প্রথমত আপনার পার্সোনাল ইনফরমেশনটা এখান থেকে রিচেক হয়। দেন হচ্ছে আপনার হাইট, ওয়েট, ব্লাড প্রেশার এগুলো থাকতে হয়। ফিজিক্যাল এক্সামিনেশন রিপোর্টে আপনাকে এই টেস্টগুলো করতে হয়। দেন হচ্ছে আপনার চেস্ট এক্স-রে আসে, তারপর আসে হচ্ছে ইসিজি, ব্লাড টেস্ট, হ্যাঁ, লিভার ফাংশন, দেন হচ্ছে আপনার এইচআইভি বা হ্যাপাটাইটিস টেস্ট, আর ডক্টর সিগনেচার এবং হসপিটাল সিল। এটা অবশ্যই প্রয়োজন। তো আমি আরও একবার বলি আসলে কী কী ডকুমেন্টসগুলো প্রয়োজন। পার্সোনাল ইনফরমেশন এটা তো থাকেই আর কি ফিজিক্যাল ফর্মে, আপনার নাম, আপনার আপনার বয়স, হ্যাঁ, ঠিকানা, এসব যেমন দেয়া থাকে। ফিজিক্যাল ইনফরমেশন, হাইট, ওয়েট অ্যান্ড ব্লাড প্রেশার, চেস্ট এক্স-রে, ইসিজি, ব্লাড টেস্ট, লিভার ফাংশন, এইচআইভি বা হ্যাপাটাইটিস টেস্ট, ডক্টর সিগনেচার এবং হসপিটাল সিল। ফিজিক্যাল এক্সামিনেশন ডকুমেন্টসে এই কয়েকটা জিনিস প্রয়োজন। আর একটা বিষয় খেয়াল রাখবেন, সব টেস্টগুলোই যেন একই হসপিটালে হয় আর কি। এটা একই হসপিটালে করাটা ভালো, তাতে আপনার ফিজিক্যাল এক্সামিনেশন রিপোর্টটা আর কি রিজেক্ট হওয়ার চান্স কম থাকে। হ্যাঁ, এটা তখন আপনার গ্রহণযোগ্যতাটা বেড়ে যায়। আসলে বিভিন্ন জায়গা থেকে যখন আপনি টেস্ট করবেন, অনেকগুলো রিপোর্ট এক জায়গায় করবেন, আসলে এটা গ্রহণযোগ্যতাটা কম থাকে। তখন আপনি যখন বিভিন্ন জায়গায় থেকে টেস্টগুলো করবেন, মেইন এক্স্যাক্ট যে ফরম্যাটটা আছে চাইনিজ ফরম্যাটে, যে ফর্মটা আসলে পূরণ করতে হয়, তখন যে কোনো একটা হসপিটাল বা ডায়াগনস্টিক সেই ফর্মটাতে সিল সিগনেচারটা হয়তো বা দিতে চাবে না, কারণ আপনি বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার বা বিভিন্ন আপনি হসপিটাল থেকে টেস্টগুলো করিয়েছেন। এক জায়গায় করলে তখন আপনার বিষয়টা ইজি হয়ে যাবে। দেন সবথেকে বেশি যে ভুলগুলো আসলে হয়, এখন আমরা সেটা নিয়ে একটু আলোচনা করা যায়। ফিজিক্যাল এক্সামিনেশন রিপোর্ট নিয়ে বা ফিজিক্যাল এক্সামিনেশন ফর্মটা নিয়ে সবথেকে বেশি যে ভুলগুলো হয় সেগুলো হচ্ছে, প্রথমটাই যেমন আলাদা আলাদা ল্যাব থেকে টেস্ট করা। এটা আসলে অনুচিত একটা কাজ, এটা করবেন না। চেষ্টা করবেন সব টেস্টগুলো যেন একটা ল্যাব থেকেই করা পসিবল হয়। দেন হচ্ছে ডক্টর সিল এবং সিগনেচারটা মিসিং। এটাও একটা মিস্টেক। যদিও আপনি যখন একটা অথরাইজড ডায়াগনস্টিক সেন্টার বা হসপিটাল থেকে আপনি টেস্টগুলো করবেন, অবশ্যই তাদের সিল সিগনেচার থাকবে। কিন্তু ওই যে বললাম, বিভিন্ন জায়গা থেকে যখন করবেন তখন একটা ফরম্যাটে এসে সিল সিগনেচারটা একজনের দেয়াটা টাফ হয়ে যাবে। তখন তারাও আর কি বলতে পারে যে আপনি এই টেস্টগুলো ওই জায়গা থেকে করেছেন, এই টেস্টের রিপোর্টটা আমি আসলে এই ফর্মে দিতে পারবো না, বা এই ফর্মে আমি
অন্য জায়গার টেস্টের রিপোর্ট দেয় আমি এখানে সিল সিগনেচারটা করতে পারবো না, এই ধরনের হ্যাসেল আর কি ফেস করতে হতে পারে। এটা যেন না হয়, এজন্য এক জায়গা থেকে করার চেষ্টা করবেন, তাহলে এই দুটো বিষয়ই অ্যাভয়েড করা পসিবল। দেন হচ্ছে ওল্ড রিপোর্ট। ওল্ড রিপোর্ট বলতে আসলে বোঝায় যেটা, যে আপনার বিগত 6 মাসের ভিতরেই আপনার এই ফিজিক্যাল এক্সামিনেশন রিপোর্টটা হতে হবে। 6 মাসের যদি অধিক হয়ে যায় তাহলে সেটা আসলে গ্রহণযোগ্যতা পায় না। দেন ফিজিক্যাল এক্সামিনেশনে আপনার নাম পাসপোর্ট অনুযায়ী মিসম্যাচ থাকলে এটা একটা বড় ধরনের ভুল। এটা চেষ্টা করবেন ডক্টর যখন পেশেন্টের নামটা লেখে, পেশেন্টের নামের জায়গায় আপনার নামটা লেখে, তখন যেন এক্স্যাক্ট আপনার নামটাই লেখে স্পেলিং সহ। এটা একটু নজরে রাখবেন আর কি, এটা একটু খেয়াল রাখবেন। প্রয়োজনে আপনার অন্য কোনো ডকুমেন্টস নিয়ে যাবেন যেন যেটা দেখে ডক্টর নামটা বসাতে পারে। এবং ফর্ম ঠিকভাবে স্ক্যান না করা, অনেকে অনেক সময় ফর্ম ঠিকভাবে আর কি স্ক্যান করে দেন না, মানে স্ক্যান হয়তো করে দিয়েছেন কিন্তু কোনো একটা জায়গায় অস্পষ্ট বা ঠিকমতো বোঝা যাচ্ছে না, এটার জন্য আপনার রিস্কি হয়ে যেতে পারে। তো ভুলগুলো, মেইন যে ভুলগুলো হয় আসলে ফিজিক্যাল এক্সামিনেশন ফর্ম নিয়ে, সেগুলো নিয়ে আলোচনা করলাম। ওই পয়েন্টগুলো আবার আপনাদের মনে রাখার জন্য আমি আরও একবার বলে দিই। প্রথমটা হচ্ছে আলাদা আলাদা ল্যাব থেকে টেস্ট করবেন না। দেন হচ্ছে ডক্টর সিল এবং হসপিটাল সিগনেচার, বা ডক্টর সিগনেচার হসপিটাল সিল সিগনেচারটা আর কি ম্যান্ডেটরি। দেন হচ্ছে ওল্ড রিপোর্ট দিবেন না, মিনিমাম রিপোর্টটা 6 মাসের ভিতরে হতে হবে, মানে বিগত 6 মাসের ভিতরে, 6 মাসের বেশি হয়ে যাওয়া যাবে না। 4 নম্বরে থাকতেছে নেম পাসপোর্ট অনুযায়ী মিসম্যাচ যেন না হয়। আর তারপরে আসতেছে যে ফর্ম ঠিকভাবে স্ক্যান করবেন, যেন স্ক্যান কপিটাও একবার চেক করে নেবেন যে এটা সব কিছু ঠিকঠাক বা সঠিক মতো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে কিনা, তাহলেই ওকে। এই ভুলগুলোর জন্য অনেক স্টুডেন্ট আসলে শেষ মুহূর্তে রিজেক্ট হয়ে যায় বা তাদের কাজে অনেক ডিলে হয়ে যায়, সুতরাং এই ভুলগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন। এখন আসি যে কোথায় আসলে করানো বেস্ট। আমি যে ফিজিক্যাল এক্সামগুলো করাবো, এটা রিপোর্টটা আমি নিব, আসলে এটা কোথায় করানোটা বেস্ট হবে। এটা মূলত আসলে সব হসপিটাল অ্যাকসেপ্ট করে না। আমাদের বাংলাদেশে যত্রতত্র যেখানে সেখানে বিভিন্ন ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারও আছে। চেষ্টা করবেন রেপুটেড কোনো হসপিটাল বা ডায়াগনস্টিক সেন্টার থেকে টেস্টগুলো করিয়ে নেয়ার, তাহলে গ্রহণযোগ্যতাটা ঠিক থাকে। গভর্নমেন্ট রেপুটেড ডায়াগনস্টিক সেন্টার থেকে করানোর ট্রাই করবেন। আর অ্যাপ্লাই করার আগে অবশ্যই গাইডেন্স নিয়ে নেবেন, অভিজ্ঞ কারো কাছে গাইডেন্স নিয়ে নেবেন, তাহলে এক্ষেত্রে আপনার কাজগুলো অনেক সহজ হয়ে যাবে এবং আপনি কী প্রসেসে কাজগুলো করবেন এগুলো সব জানতে পারবেন আর কি। মোট কথা আপনার টাইম এবং মানি ওয়েস্ট দুইটাই বেঁচে যাবে গাইডেন্সের জন্য। আর ফিজিক্যাল এক্সামিনেশন ফর্মটাকে আসলে ছোট কাগজ মনে করার কোনো অবকাশ নেই। চায়না অ্যাডমিশন আর কি, ইউনিভার্সিটির অ্যাডমিশন টিম এবং ভিসা এর ব্যাকবোন। মোট কথা হচ্ছে চায়না ইউনিভার্সিটি অ্যাডমিশন এবং ভিসার জন্য আমরা এই মেডিকেল এক্সামিনেশন রিপোর্টটাকে অ্যাজ এ ব্যাকবোন ভাবতে পারি আর কি। হ্যাঁ, সো এটা কতটা ইম্পর্টেন্ট বুঝতেই পারছেন। আসলে ভুল করলে পুরো প্রসেসটাই স্লো হয়ে যায়, এমনকি আপনার বিদেশে উচ্চশিক্ষার যে স্বপ্নটা আছে সেটাও অনেক বড়োভাবে বা অনেক বাজেভাবে বাধাগ্রস্ত হতে পারে। তো আশা করছি আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি আসলে ফিজিক্যাল এক্সামিনেশন ফর্মটা কী। হ্যাঁ, ফিজিক্যাল এক্সামিনেশন ফর্মে আসলে কী কী টেস্ট রিপোর্ট থাকতে হয়, দেন হচ্ছে সবথেকে বেশি কোন ভুলগুলো হয়ে থাকে ফিজিক্যাল এক্সামিনেশন রিপোর্টের বিষয়ে, এবং কোথায় এই এক্সামটা করালে বেস্ট হবে বা কোথায় থেকে রিপোর্টটা করাই নিলে বেস্ট হবে। আশা করছি যে ফিজিক্যাল এক্সামের বিষয়ে বা ফিজিক্যাল এক্সামিনেশন রিপোর্টের বিষয়ে আপনাদের যা যা কোশ্চেন বা কোয়ারি ছিল, আশা করি এই ভিডিওর মাঝে আপনারা সব কিছুই পেয়ে যাবেন একসাথে। আর এরপরেও যদি আপনাদের কোনো কোয়েরিজ থাকে বা কোনো প্রশ্ন থাকে জানার জন্য, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, অথবা সরাসরি মেসেজ করতে পারেন আমাদের ডিজি ইডু প্রো বাংলাদেশ পেজে, অথবা আমাদের পেজে অভিজ্ঞ কনসালটেন্টদের কন্ট্যাক্ট নাম্বার দেয়া থাকে। আপনি আমাদের অভিজ্ঞ কনসালটেন্টদের যে কারো নাম্বারে টেক্সট বা মেসেজ করতে পারেন। পাশাপাশি আমার যেটা নাম্বার আমি বলে রাখি, আমার অফিসিয়াল নাম্বার 01325819868, এটা আমার অফিসিয়াল নাম্বার। আপনারা চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ, উইচ্যাটে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদের যথেষ্ট সহযোগিতার চেষ্টা করব। এছাড়া যে কোনো সময় আমাদের অফিস ভিজিটে চলে আসতে পারেন আরও মোর ইনফরমেশনের জন্য। ডিজি ইডু প্রো বাংলাদেশ সবসময় আপনার পাশেই আছে।
তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।